আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহ। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমি ওমর ফারুক শাহীকে দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে গিয়েছিলাম আমাদের বারুইহাটি বাজারে কুরবানির পশুর হাটে। ওখানে গিয়ে নানান ধরনের গরু, ছাগল ইত্যাদি দেখতে পেলাম। আপনারা ভিডিওতে লক্ষ্য করছেন, এই বাজারের মধ্যে অনেক ধরনের গরু উঠেছে। অনেক দামের গরু উঠেছে, মাঝারি দামের গরু উঠেছে, একবার নিম্ন দামেরও গরু উঠেছে এবং অল্প কিছু ছাগল উঠেছে। আমাদের এই কুরবানির পশুর হাটটি অত্যন্ত চমৎকার জায়গায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কুরবানির পশুর হাটের পাশেই বানার নদী অবস্থিত, অর্থাৎ বানার নদীর তীরে বারুইহাটি বাজারের নিচে দক্ষিণ পাশে এই কুরবানির হাট অবস্থিত। আবহমানকাল ধরেই আমরা এই কুরবানির পশুর হাট থেকে কুরবানির পশু ক্রয় করে থাকি এবং শুধুমাত্র আমরাই নয়, অত্র এলাকার প্রায় ৮-১০ কিলোমিটার দূর থেকে মানুষ এসে এই বাজারের অস্থায়ী পশুর হাট থেকে কুরবানির পশু ক্রয় করে থাকে। এইখানে আমাদের এই বাজারে সবসময় পশুর হাট বসে না, শুধুমাত্র কুরবানিরকে উদ্দেশ্য করেই পশুর হাট বসে। এই বছরে যেহেতু আমাদের ধানের সৃজন চলছে, অনেকেই ধান উঠাতে পারেনি, খের নিয়ে খুব ঝামেলায় আছে, বৃষ্টির কারণে সবগুলো ওঠানো সম্ভব হয়নি। এই জন্য কৃষক ভাইরা তাদের পশু নিয়ে বাজারে ওঠে নাই, সবাই ওঠে নাই, অনেকের পশু এখনও বাকি রয়েছে। আশা করি আগামী সোমবারে আবারও সাপ্তাহিক হাটবার থাকবে, ওই দিন বারুইহাটি বাজারে আরও অনেক পশু উঠবে। তো প্রিয় ভিউয়ার্স, যারা প্রবাসে আছেন তারা হয়তো আমাদের এই বাজারটাকে মিস করেন, বিশেষ করে বারুইহাটি গ্রামের আশেপাশে যারা আছেন, বাজারের আশেপাশে যারা আছেন, তারা ছোটোবেলা থেকেই এই বাজারের পশুর হাটের সাথে আপনারা পরিচিত। আপনাদের সাথে সেই স্মৃতি বিজড়িত শৈশব, কৈশোর, যৌবনের সেই দিনগুলো, যেই দিনগুলোতে আপনারা এই মাঠে এসেছেন, কোরবানির পশু কিনেছেন এবং এই কোরবানির পশু বিক্রিও করেছেন, এমন অনেক ভাই আছেন। তারা হয়তো প্রবাসে থেকে এই কোরবানির পশুর হাটকে, এই বাজারকে, সেই নদী, সেই নদীর ঘাট, এগুলোকে মিস করছেন। তাই যারা প্রবাসে আছেন, এই কোরবানির পশুর হাট, বাজার এবং এই নদীর ঘাট, এই নদীর ঢেউ, এই নদীর পানি, এই আকাশ বাতাস ইত্যাদিকে যারা মিস করছেন, তারা যেন প্রবাসে বসে থেকে সেই ছোট্টবেলার ফিলটা, সেই ছোট্টবেলার অনুভবটা আপনারা নিতে পারেন। এই জন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করে নেই এবং আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে, অনলাইনের মাধ্যমে দেখার সুযোগ করে দেই। অনেকেই আছেন যারা দেখেছেন বা দেখবেন, অনেকেই আছেন যারা প্রিয় মাতৃভূমির টান অনুভব করেন, মাতৃভূমির প্রতি ভালোবাসা অনুভব করেন, কিন্তু প্রবাসে থাকার কারণে কর্মের তাগিদে হয়তো দেশে আসতে পারতেছেন না। তারা দূর থেকে দেখুন, উপভোগ করুন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং পবিত্র ঈদুল আজহাকে চমৎকারভাবে, সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।